কুমিল্লা থেকে চাঁদপুর যাওয়া খুবই সহজ। কুমিল্লা জাঙ্গালিয়া স্টেশন থেকে অনেক বাস পাওয়া যায়, তার মধ্যে উপকূল বাস দিয়ে যাওয়াটা খুবই সহজ। কুমিল্লা থেকে চাঁদপুরের দূরত্ব খুব বেশি দূর না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন। আজকের ভিডিওতে খুব বেশি কিছু না, কুমিল্লা থেকে চাঁদপুর যাওয়া তো দেখলেন, বাসে উঠে চলে আসলাম উপকূল। এই তো চাঁদপুর বাইতুল আমিন চত্বর, এটা চাঁদপুর শহরটা একটু ঘুরে দেখলাম। তারপর চাঁদপুর মোহনা তো আছেই, স্বপ্নের মোহনা যাকে বলা হয়। তারপরে বড় স্টেশন, চাঁদপুর স্টেশন, সব কিছুই টুকটাক একদিনে যতটুকু ঘুরে দেখা যায় ততটুকুই ঘুরে দেখা। তবে সবচেয়ে হতাশ লাগলো যে চাঁদপুর একটা জেলা শহর হওয়া সত্ত্বেও চাঁদপুরের স্টেশনটা তেমন একটা আপডেট নাই। আমাদের কুমিল্লা স্টেশন, তারপর আশেপাশে স্টেশন আছে, যেসব স্টেশনে খুব একটা ট্রেন থামেও না, কিন্তু চাঁদপুর একটা গুরুত্বপূর্ণ স্টেশন হওয়া সত্ত্বেও চাঁদপুর স্টেশনের অবস্থাটা খুব একটা উন্নতির দিকে না। ওই যে আগের মতন জরাজীর্ণ, কেমন জানি একটা আমার কাছে খুবই হতাশ লেগেছে। আর চাঁদপুর মোহনা তো সবসময়ের জন্যই ফেমাস। চাঁদপুর মোহনায় ঢুকতে কোনো টিকিট লাগবে না, ফ্রিতেই ঢোকা যায়। এটার প্রাকৃতিক সৌন্দর্য সবাই উপভোগ করতে পারে। আর মোহনাতে গেলে অনেক সময় ভাগ্য ভালো থাকলে এরকম বড় বড় জাহাজ একদম কাছ থেকে দেখা যায়। আর মোহনা থেকে খুব কাছেই, আপনি 20 টাকা 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে সদরঘাট চলে যেতে পারবেন। আর চাঁদপুর মোহনার পাশেই হচ্ছে আপনার চাঁদপুর স্টেশন। তো চাঁদপুর স্টেশনের কথা আমি যেটা বললাম, একটা জেলা শহরের স্টেশন, কিন্তু দেখলে মনে হবে যে এটা কোনো একটা জরাজীর্ণ কোনো একটা স্টেশন, এখানে তেমন একটা ট্রেন থামে না, এমন টাইপ মনে হয়। কারণ বর্তমানে বাংলাদেশে ম্যাক্সিমাম স্টেশনে খুবই উন্নত, দেখতেও খুবই ভালো লাগে। আমাদের কুমিল্লা স্টেশনের কথা বললে তো বলা যায় যে মানুষ, যারা যাত্রী আছে তারা ছাড়াও সাধারণ মানুষও স্টেশনে গিয়ে সময় কাটায়, এতটা সুন্দর করেছে। তো সেই দিক থেকে দেখেন চাঁদপুর স্টেশনটা কেমন জানি একটা খুব পুরাতন একটা ধাঁচের রয়ে গেছে। তো আজকের ভিডিও এইসব নিয়েই রইল। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।